এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন, তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে AI, 2 দিন পরে কয় বিয়া হইছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লাগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাঁচা এখন রাখেন না, রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না, বন্ধ করেন না। যদি বই তো বন্ধ করতে কি লাগে? বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইর। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কইরা 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন, তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নয়। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলা, হুজুরে শুনছে না তো। আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এজিদের যদি কোনো দোষ না হয় তাহলে তোর সন্তানের নাম রাখ এজিদ, তোর নাতির নাম রাখ এজিদ। কথা কন না কেন? এজিদ যদি ভালো মানুষ হয়ে থাকে তোর বাতিজার নাম রাখ এজিদ, তোর পোলার নাম রাখ এজিদ। আপনারা বলেন ১৫০০ বছর আগে থেকে এই পর্যন্ত বলুন তো এই পৃথিবীর কাহারো সাতকানিয়ার মানুষ, বাঁশকানির মানুষ, পেকুয়ার মানুষ, চন্দনাইশের মানুষ, বোয়ালখালীর মানুষ, আনোয়ারার মানুষ, কর্ণফুলীর মানুষ, বদ্দারহাটের মানুষ আওয়াজ করে বলুন এই পর্যন্ত ১৪০০ বছর পর পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? নমরুদ রাখছে? ফেরাউন রাখছে? আবু জাহেল রাখছে? আবু লাহাব রাখছে? কেন রাখে নাই? এই জন্য রাখে নাই আবু জাহেল, আবু লাহাব, এই ফেরাউন, নমরুদ, ইয়াজিদ এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস। কিয়ামত পর্যন্ত এরা যে ঘটনা ঘটিয়েছে মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৌলবীরা ইউটিউবে বলে, গড়ের কোনাত বৈশা বৈশা বলে
আঙ্গুর মতন মাঠে আয়সা বলে না। যদি মাঠে আয়সা বলতো আনোয়ারা কর্ণফুলী বরুটান সাতগড় পাড়ার আশেপাশে আয়সা যদি এজিদরে বলতো রহমাতুল্লাহ আলাই, এজিদরে যদি কইতো এজিদের কোনো দোষ নাই, সাতবাড়িয়া সাতগড় পাড়ার পোলাপান জুতা খুইল্লা গালে মারতো। কেরে পোলাপান ঠিক আছে নি কথাটা? হাত তুইলা বলো ঠিক আছে কিনা বলো। যে সমস্ত মাহফিল এজিদের পক্ষে মৌলবীরা কথা বলবে গাল পাতে সান্ডাল লাগাইয়া দিবেন। এটিদের সঙ্গে কোনো আপোষ কি রে বাবা? তুমি একটু ফরে ফরে আইতেছো, কষ্ট করতেছো, আমি তোর খাইবার সুযোগ পাইতেছি না, তুমি বুঝতেছো, তুমি মহব্বত করতেছো, আমি দেখতেছি, কিন্তু তোমার মহব্বতের উত্তর দিতে পারতেছি না। আওয়াজ করে বলেন হুসাইনি না এজিদি? হাত তুলে স্লোগান ধরেন। আল্লাহু আকবার, দরবার করুন, আল্লাহু আকবার জোরে গন। আমরা কি খুশি না বেজার? এজিদি না হুসাইনি? যারা এজিদের পক্ষে, যারা এজিদের পক্ষে আমরা তার সাথে, আরো যারা তার সাথে না ইনশাল্লাহ গন। জীবন আমাদেরকে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আরো যারা টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা অন্যান্য মৌলবীরের মতন ডলারের কাছে কালার পাল্টাই না, ডলারের কাছে ইমান বিক্রি করি না। যদি বিক্রি করতাম তাইলে দেখতেন তাহির হুজুর কোনো না কোনো ভাবে গেছে গা সংসদ, ঠিক নেই? আমরা ইমান বেশি না, আমরা আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের আভিজাত্য আছে, আমাদের প্রেমের ঠিকানা আছে সোনার মদিনা। আরো জোরে কোন ঠিক না বেডে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন, আরো বড় করে আমিন। যখন তারা শেষ সময় কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে গান গায়, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিছি, তাইলে তারা এই কথার দ্বারা আবু জাহেলের পক্ষ নিছে। কার পক্ষ নিছে? এটা কি হুসাইনের পক্ষে কথা বলছে? আবার নেশা করতেছে, নেশা গান গে। তখন আসমান থেকে একটা কলম ডাইরেক্ট হাজির হয়েছে পাথরের সামনে। আসমান থেকে একটা কলম পাথরের সামনে আইসা খুদাই করে লেখা দিয়ে গেছে, তোমরা কিভাবে আশা করো যে হুসাইনকে গলা কেটে হুসাইনের নানার শাফাত পাবা? ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন না কেন, ঘটনা নাকি সিদ্ধান্ত? তাহলে আমার সাথে কন্যা, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন तुझे सलाम, जिनको धो कैसे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको धो कैसे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर पे चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन
हुसैन तुझे सलाम, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर हिस्स पर दे खुदा कर दिया। उस हुसैन बिन हैदर पे लाखों सलाम, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। দুইটা হাত তুললে হুসেন খুশি হয়ে যাবে। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत के खातिर फिदा कर दिया, घर का घर हिस्स पर दे खुदा कर दिया। उस हुसैन बिन हैदर पे लाखों सलाम, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम। हाथ तुलते হবে। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे আলহামদুলিল্লাহ গুণ। এই সালাম আমরা বিশ্বাস করি তিনি শুনেন, আমরা বিশ্বাস করি আহলে বাইত আমাদের সালাম শুনেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে মানে কে দিয়েছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাইলে বলুন, ইমামে আলী মুকামের পক্ষে থাকলে নবীর শাফাত আছে না নাই? ইমামে আলী মুকামের বিরুদ্ধে গেলে নবীর শাফাত কি পাবে? এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? পক্ষে থাকলে মুমিন, আহলে বাইতের পক্ষে থাকলে মুমিন, আহলে বাইতের বিরুদ্ধে যাওয়া বেঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি অনেক কথা বলেছি, অনেক দূর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি জীবন তুচ্ছ, আহলে বাইতের মহব্বত সবার শ্রেষ্ঠ। কারবালার কোনো ঘটনা নয়, কারবালা একটা চেতনার নাম। সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন, কোনো মানুষ যেন আমাদের ইমানকে চুরি করতে